নমস্কার বন্ধুরা। আজকের ব্লগটা কোনো সাধারণ ঘুরতে যাওয়ার গল্প নয়। এটা হলো থ্রি মাস্কেটিয়ার্স মানে আমরা তিন মহিলার চেন্নাই অভিযানের গল্প। ঘটনাটা গত বছরের। হঠাৎ করে বোনের মারাত্মক পেট ব্যথা শুরু হলো। আর রায়গঞ্জের ডাক্তাররা তো দেখেই এক বাক্যে রায় দিয়ে দিলেন ইমিডিয়েট অপারেশন করতে হবে। ব্যাস, অপারেশনের নাম শুনেই আমাদের বাড়ির সবার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। তার উপর আবার বোনের পায়ে তখন প্লাস্টার মানে ফ্র্যাকচার। সবাই বলল চেন্নাই যাও, কিন্তু যাবে কে? বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই যাওয়ার মতো। শেষমেশ ঠিক হলো মা, আমি আর ভাঙা পা নিয়ে এই তিন মূর্তি রওনা দেব। আত্মীয় স্বজনেরা তো ভয়েই অস্থির। তিনটে মেয়ে একা একা যাবে অত দূরে? হিন্দি তামিল কিচ্ছু জানো না, পারবে তো? আমরা বললাম আলবাত পারবো। ভয় যে আমাদেরও লাগছিল না তা নয়, কিন্তু জেদ চেপে গিয়েছিল। যেহেতু সময় কম তাই আমরা ফ্লাইটের টিকিট বুক করে সোজা কলকাতা চলে এলাম। বোনের একদিকে পেটে ব্যথা, আরেক দিকে পায়ে ফ্র্যাকচারের প্লাস্টার, ওকে সামলাতে সামলাতে আমাদের নিজেদেরই জিমন্যাস্টিক শেখার অবস্থা। ফ্লাইটে উঠেই জানলা দিয়ে মেঘ দেখতে দেখতে আমাদের সব ভয় যেন উধাও। অবশেষে আমরা ল্যান্ড করলাম চেন্নাই এয়ারপোর্টে। এয়ারপোর্টে পা দিয়েই ভাবলাম, যাক বাবা, অক্ষত অবস্থায় এসে তো পৌঁছলাম। এয়ারপোর্টের ব্যাকগ্রাউন্ডে আমরা তিনজন বেশ কিছু পোজ দিয়ে ছবিও তুলে নিলাম। চেন্নাইয়ের গরম কিন্তু আমাদের রায়গঞ্জের চেয়ে কোনো অংশে কম নয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের মেন রোডে যেতে হতো, যেখান থেকে ডাক্তারবাবুর কাছে যাওয়ার গাড়ি পাওয়া যাবে। তো যাই হোক, বাইরে বেরিয়েই বুঝলাম যে সেই জায়গা অবধি নিয়ে যাবে ওখানে কিছু টোটো। এবং এই টোটোগুলো ভাষা বুঝতে অসুবিধা হলেও কিন্তু আমাদের ঠিক জায়গা মতোই নিয়ে গেল। এবং ব্যাপারটা সব থেকে মজার যেটা, এই টোটাল জার্নিটা ছিল একদম ফ্রি। তারপর ওখান থেকে করলাম গাড়ি বুক। সেই গাড়ি বুক করে সোজা ডাক্তারের চেম্বার। ভাষাগত সমস্যার জন্য ডাক্তারবাবুর বাড়ি খুঁজে পেতে একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, ডাক্তারবাবু বোনের রিপোর্টগুলো দেখে বললেন অ্যাপোলোতে গিয়ে কিছু টেস্ট করতে হবে। আমরাও কোমর বেঁধে নেমে পড়লাম। এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং বোনকে নিয়ে আমাদের হসপিটালে ম্যারাথন চললো। টেস্টের স্যাম্পল জমা দিয়ে যখন ঘড়ির দিকে তাকালাম, পেটের ভেতর তখন ইঁদুর নয়, পুরো ডাইনোসর ডন বৈঠক দিচ্ছে। এদিকে কোথায় থাকবো সেটার ব্যবস্থা করতে হবে। পৌঁছে গেলাম বাঙালি এলাকায়। সেইখানে অনেক খুঁজে এদিক ওদিক করে প্রথমে একটা খাবারের জায়গার ব্যবস্থা করলাম। দুপুরের খাওয়া শেষ হতেই শরীরে মনে হলো প্রাণ ফিরে এসেছে। তারপর খোঁজাখুঁজি করে এদিক ওদিক গিয়ে গিয়ে ফাইনালি একটা হোটেল ঠিক হলো, যেখানে টাকাও মোটামুটি ঠিকঠাকই ছিল পার ডে হিসাবে। এবং সিঁড়িতেও বেশি উঠতে হবে না, লিফট আছে যেহেতু বোন উঠতে পারবে না। তো এই হলো আমাদের প্রথম দিনের জার্নি। তো প্রথম দিনের অভিযান কেমন কাটলো সেটা তো দেখলেন। সবাই ভেবেছিল আমরা পারবো না, কিন্তু প্রথম দিনটা ঠিকই উতরে দিলাম। তবে আসল খেলা এখনো বাকি। টেস্টের রিপোর্ট কি এলো? ডাক্তারবাবু কি সত্যি পেটে ছুরি চালাতে বললেন, নাকি গল্পে অন্য কোনো মোড় আছে? সেটা জানতে হলে চোখ রাখতেই হবে পরের পার্টে। আজকের মতো এইটুকু। ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।